আমি আজকে আগে বলেছি হাদিস আর কোরআন এই দেওয়াজ করবো শুধু। হ্যাঁ কমিটি কোথায় তোরা? আমি তাই বলছি না? তোমরা নগদ করে গুনে নে যে হুজুর কতগুলো আয়াত পড়ছে আর কতগুলো হাদিস পড়ছে, পর আমাকে একটা লিস্ট দেবে, ইমাম সাহেব লিস্ট দিও। এটা আমি যেটা পড়ছি, আপনাদের এখানে কোনো হাফেজ আছে? কথা বলি এই বেটা, হাফেজ ভুল গেলি বলবি। এইটা সূরাতুল হিজর 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাহা সাবআতু আবওয়াব, একটু পাওয়াটা কমা, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা। কয়টা? লাহা সাবআ। আপনাকে দুহেন পায়ে ধরি, আপনারা মুসলমানের যদি হন, আপনার ইউইসির মধ্যে, ফেসবুক, এই মোবাইলের মধ্যে দেখবেন সূরাতুল হিজর 14 পারা 45 নম্বর আয়াত দেখেন, অনুবাদ ওখানে আছে। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা। কয়টা? আর আমাদের দেশের মৌলবীরা কি বলছে? 7টা জাহান্নাম। একেবারে টাট্টা মিথ্যা কথা। আল্লাহ বলছেন দোজখের কয়টা দরজা, আর এরা 7টা জাহান্নাম মানে ফেলেছে। আজকে সব চালাই দিয়ে দেবো। জীবনে লাল হ্যাঁ করছে, এটা কোথার থেকে লেখাপড়া করছে? লাহা সাবা, সাবা মানে কি? সাত। লিকুল্লি বাবিন, বাব মানে দরজা, মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। আমি আল্লাহ দোজখের কয়টা দরজা? 7টা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম দরজার নাম হলো করার। এটা সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত 13 পারা। আর এখানে কারা কারা থাকবে আল্লাহ বলেন, যারা দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে নামাজের প্রতিষ্ঠা করে নেই, নামাজ পড়াই নেই, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াই নেই, মেম্বার হওয়ার পরে ওই মেম্বার যে ওয়ার্ডের মেম্বার, তার সেখানে যদি মুসলমান থাকে বালেগ হওয়া, এদেরকে নামাজ পড়ার হুকুম যদি না করে, এমপি যখন নামাজের ব্যবস্থা করবে না, কিয়ামতের ময়দানে এই এমপি সাহেব রাষ্ট্রপতিরা, আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাবো, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হবে 4টা জিনিস পালন করা। কয়টা? 4টা। আপনাদের মনে ভয় লাগছে? আপনারা মুসলমানের সন্তান যারা হয়েছেন, ভয় লাগছে নাকি? নামাজ যদি প্রতিষ্ঠিত করে আল্লাহ তাকে খুশি, তার উপর খুশি হবে না বেজার হবে? আমি একজন ফ্রিডম ফাইটার, 9ম সেক্টরের মেজর জলিলের পিএস। আমার মতন বাংলাদেশে 11 জন লোক আছে, 12 জন নাই। আমি মেজর জলিলের পিএস ছিলাম, বাড়ি গোপালগঞ্জ। যার নাম শুনলে ভয় করে, এদিক তাকা। এই পর্যন্ত বাংলাদেশ 52 বছর হয়েছে। আমি বহুবার সব সরকারকে বলেছি, আমার কথা কেউ কানে দিলেন না, উনি আমার কথা শুনলেন না। এই পর্যন্ত বাংলাদেশে পার্লামেন্টে নামাজের বিল আসছে নাকি? হ্যাঁ আসেনি। এটি জোরে কম। আপনারা এই দেশে বসবাস করেন, এই পার্লামেন্টে যে দলই গেছে যার যার আখের গোছাইছে, কিন্তু নামাজের বিল আসছে? আরো জোরে কোন আসছে? নামাজের বিল আসলে কি হবে? আবু দাউদ শরীফের হাদিস। এদিকে দেখো, আমার কাছে এদিকে আসো, এই চেয়ারটা নিয়ে আসো, খালি ইমামতি করে খাইও না, দেও। দেখো কি আছে, এটা আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1054 নম্বর। মোহাম্মদ ইবনে সুলাইমান কোদামা ইবনে
ওয়াবারা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি কারণে জুমার নামাজ পরিত্যক্ত হবে সে যেন 1 দিরহাম অর্ধ দিরহাম অথবা 1 সা অর্ধ সা গম আল্লাহর রাস্তায় অর্থাৎ জরিমানা দেবে, সদকা দেবে। এ কথা আল্লাহর নবী। যদি জুমার নামাজ কেউ ছেড়ে দেয়, কিন্তু মুসাফির হলে হবে না। আপনি মুসাফির গেছেন, নামাজ পড়তে পারেন না, জোহর পড়লে হয়ে যাবে, কিন্তু মুকিম মানে স্থায়ী বাসিন্দা, আপনার বয়স যদি 16 বছর হয় অথবা স্বপ্নদোষ হয়েছে 12 বছর, সেই সময় থেকে আপনি বালেগ। আল্লাহর বিধান, যদি আপনি নামাজ ছেড়ে দেন জুমার নামাজ, 1 দিরহাম সোনা, 1 দিরহাম আপনার মানি মুক্ত, 1 হাগদ কলঙ্ক, 1 হাগদ রিনার্স, 1 দিরহাম যার দাম 50 লক্ষ টাকা দাম। অনেক বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে না, বিড়ি খেয়ে বেড়ায়, জীবন নামাজও পড়ে না। আপনাদের দেশে হয়তো ভালো আছে, এরকম আছে না? না, আমি ভয়তে বলিনি যাতে আমাকে মান না দেন। জীবন নামাজ পড়ে না এরকম লোক আছে না? আমার যারা দাওয়াত দিছে, না তোরা মুসলমানের সন্তান, এরকম আছে না? জীবন নামাজও পড়ে না এরকম আছে কি না? হায় হায়, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? 1 দিরহাম সোনা, 1 ধনমণি মুক্ত দিতে হবে, সর্বমোট মিলে 50 লক্ষ টাকা। আর সে যদি গরিব হয়, তাহলে সে যদি ভিক্ষুক হয়, তাহলে তাকে অর্ধ সা 2 কেজি কম দিতে হবে। আমার দেশের উলামারা এ ওয়াজ করে নাকি? করে না। জান্নাত অমুক দিল 5 টাকা, তার মারে তুমি জান্নাত নিয়ে নিও। এই মৌলবি, তোর বাবার জান্নাত নেই। তুই এই মিথ্যে কথা বললি কা? হাড্ডি ভেঙে ফেলবে কিয়ামতে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, তোর হাড্ডি ভেঙে ফেলবে। পালাইবাকুম জাগাহির বেনামাজিরা, পালাইবিকুম জাগায়, তোর আজরাইল বাজান ধরবে কোষে, পালাইতে পারবে না। আইনাল মাফার, এটি জোরে বলে। তোমার দেশে কোরআন শরীফের আয়াতটা নাই? তুই পড়লি না কা? আইনাল মাফার, দাদার সাথে হাত উঠো। আইনাল মাফার, পালাবার কথা। অন্য আয়াতে আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম, হাত উঠা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমনি মৌলবীকে তো দাওয়াত দছে, এমনি ওয়াজ বানাই কয় 100টার মধ্যে 50টা ভুল, মিথ্যা। এখন চলবে শুধু কোরআন আর হাদিস। ভালো না লাগলে হেনে বলবি যে কোরআন হাদিসের রস শুনবো না। আল্লাহর কোরআন সে বোঝে 1 সেকেন্ড আর রস করবো না। কোরআন হাদিস দেওয়া আছে, এটা তো কোরআন জানে না, এরা সব তো নকল, সব ক্যাসেট মুখস্থ করা বক্তা। ওই একটা আমার সামনে কাশ্যপের একটা ইবারত পড়তে পারবে না। কোরআন জানে না, হাদিস জানে না। ওই কোন একটা, সেদিনকে আমি চট্টগ্রাম গেছি, এক মৌলবী আনছে হেলিকপ্টার করিয়া, সে ওয়াজ করছে তলে তোরা উপরে কোনান। মানে বদমাইশ, তোরা লক্ষ লক্ষ টাকা, তলে তোরা উপরে কোনান, এটা কি কোনো ওয়াজ হলো? তাদের কিছু ভক্ত শয়তান আছে, যারা করে আছে না। কোরআন নিছক কোরআন না, হাদিস না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউহাব্বাতু নাফসাহা লিন-নবী ইন আল্লাহ
النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين হায় 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 এটা কার কথা একটু আল্লাহর কোরআনের পক্ষ তোমাদের সমর্থ নাই যেরকম কার কথা نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين আল্লাহর কোরআন ভালো লাগতেছে আপনাদের আল্লাহ বলেন দোজখের কয়টা দরজা আর এই পর্যন্ত মৌলবী কি বলছে এরা কি লেখাপড়া মেয়ে নেই যারা নামাজ পড়াই নেই এই পিতা মাতাকে এই মেম্বার এমপি মন্ত্রী রাষ্ট্রপতিদের আল্লাহ হাজির করে যাবে যে তোমরা কেন তাদেরকে নামাজ পড়াও নেই যারা নামাজ পড়ি নেই অভিভাবকদেরকে নিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একত্রিত করবে ওয়া বারাসুলিল্লাহি জামিয়া আমার সাথে একটু পড়ো কোরআন মাজিদ সূরা ইব্রাহিম যেরকম সূরা এটা হাত উঠান সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন ওয়া বারাসুলিল্লাহি জামিয়া বেনামাজিদের এই কই যাস বেনামাজিদের এই বেনামাজি আর অভিভাবকরা নিতারা এক জায়গায় হয়ে যাবে বেনামাজিরা বলবে আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি আমাদের দেশের যারা অভিভাবক ছিল মুরব্বী এমপি আমিয়া মন্ত্রী রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাদেরকে যদি নামাজ